ডিএ মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আগামী 24শে জুলাই ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারের আইনজীবী আজ সুপ্রিম কোর্টে ছিলেন না, সেই কারণে মামলা পিছিয়ে দেওয়া হয়। তবে সুপ্রিম কোর্টের কোন বেঞ্চ এই মামলা শুনবে তারপরে ঠিক হবে। এই বিষয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানবে আমাদের টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই ডিএ মামলার বিষয়ে তুমি আমাদেরকে একটু বিস্তারিত জানাও। দেখো, প্রথমেই বলি যে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার কথা ছিল। জানো যে এই নিয়ে আগেই কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল এবং যে সুপ্রিম কোর্টের যে ফার্স্ট লিস্ট সেটাও তো ছিল। কিন্তু কিছুক্ষণ আগে আমরা যে খবর যে ডিএ মামলা পিছিয়ে গেল, 24শে জুলাই ডিএ মামলা হবে এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। এবং আজকে যেটা হয়েছে যে সুপ্রিম কোর্টে যখন ডিএ মামলা নিয়ে আলোচনা হয় সেই সময় রাজ্য সরকারের কোনো আইনজীবী ছিল না। মূলত সেই কারণেই কিন্তু ডিএ মামলা আজকে হলো না। এবং সুপ্রিম কোর্ট থেকে যেটা জানানো হয়েছে যে ডিএ মামলা 24শে জুলাই হবে এবং কোন বেঞ্চে হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের কোন বিচারপতিদের বেঞ্চে হবে সেটাও এখনো ঠিক হয়নি। পরবর্তী ক্ষেত্রে কোন বিচারপতিদের বেঞ্চ হবে সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি ঠিক করবেন। তবে আজকে ডিএ মামলা হওয়ার একটা আশা ছিল। জানো যে ডিএ মামলা ডিএ নিয়ে ইতিমধ্যেই সংগ্রামী সরকারি কর্মীদের একাংশ সংগ্রামী ঐক্য মঞ্চ তারা দীর্ঘদিন ধরে শহীদ মিনারে ধর্মঘট করছে, তারা ধর্নায় বসেছে এবং সারা রাজ্যময় ডিএ নিয়ে ধর্না আন্দোলন চলছে। এইরকম একটা অবস্থা দাঁড়িয়ে অনেক সরকারি কর্মচারী আশান্বিত ছিল যে আজকে ডিএ মামলার শুনানি হবে এবং হয়তো সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দেবে। কিন্তু ডিএ মামলা 24শে জুলাই হবে, অর্থাৎ অনেক দিন পিছিয়ে গেল ডিএ মামলা। আগামী 24শে জুলাই কোন বেঞ্চে এই ডিএ মামলা হবে সেটা পরবর্তীতে ঠিক হবে। কিন্তু সরকারি কর্মচারীরা এই সুপ্রিম কোর্টের এই নির্দেশ শুনে হতাশ। সুপ্রিম কোর্টে আজকে রাজ্য নিয়ে দুটি বিষয় হয়েছে। যে বিষয়ে প্রথম বিষয় জানো যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাস থেকে দুর্নীতির সমস্ত মামলা সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ নির্দেশ দিয়েছে। পাশাপাশি ডিএ মামলাও কিন্তু 24শে জুলাই পর্যন্ত আপাতত পিছিয়ে গেল। ধন্যবাদ রাজীব এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, ডিএ মামলার শুনানি পেছিয়ে গেল। আগামী 24শে জুলাই এই মামলার শুনানি হবে। তো কোন বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলা হবে তা এখনো পরিষ্কারভাবে জানানো হয়নি। তো আগামী 24শে জুলাই এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। আবারও জানিয়ে রাখি, ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। রাজ্য সরকারের আইনজীবী আজ সুপ্রিম কোর্টে ছিলেন না, সেই কারণেই পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আগামী 24শে জুলাই হবে পরবর্তী শুনানি। তবে কোন বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলা হবে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। শুনানি